একটি ছোট্ট গ্রাম ছিল, চারদিকে ঘন জঙ্গলে ঘেরা। সেখানে ভোর হতো পাখিদের মিষ্টি ডাক দিয়ে, কিন্তু সন্ধ্যা নামলেই প্রতিটি ঘরে দুশ্চিন্তার অন্ধকার নেমে আসত। সেই গ্রামে থাকত রামু, একজন দরিদ্র কাঠুরে। তার জীবন ছিল প্রতিদিনের এক নতুন সংগ্রাম। তার বাড়িতে ছিল অসুস্থ মা এবং ছোট বোন গুড়িয়া। তাদের চোখে ছিল আশার আলো, কিন্তু পেটে থাকত প্রায়ই ক্ষুধা। দারিদ্র্য তাদের সংসারকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যে সুখ যেন সেই বাড়ির পথই ভুলে গিয়েছিল। প্রতিদিন রামুর মনে একটাই ভয় কাজ করত, আজও হয়তো খাবার ছাড়াই দিন শেষ হবে। মা, আজও সারাদিন জঙ্গলে ঘুরলাম, কিন্তু বিক্রি করার মতো ভালো কাঠ পেলাম না। গ্রামের মহাজনও আর ধার দিতে রাজি নয়। সে বলছে আগে পুরনো ঋণ শোধ করতে হবে। আমি বুঝতে পারছি না কি করব, কিভাবে তোমার ওষুধ কিনবো আর গুড়িয়ার জন্য খাবার জোগাড় করব। কখনো কখনো মনে হয় এই দারিদ্র্য আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, কিন্তু তারপর তোমার আর গুড়িয়ার মুখ মনে পড়ে, আর আমি নিজেকে বলি, না, এখনো হার মানা যাবে না। বাবা রামু, আমি তোর কষ্ট বুঝি, তোর প্রতিটি চেষ্টা দেখি, কিন্তু নিজেকে এতটা ভেঙে ফেলিস না। জীবন আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু তুই হার মানবি না। আজ যদি আমরা ক্ষুধার্ত থাকি, তাতে কি হয়েছে? হয়তো আগামীকাল ঈশ্বর আমাদেরও সুখ দেবেন। আমার ওষুধের জন্য চিন্তা করিস না, আগে তুই আর গুড়িয়ার পেট ভরানোর কথা ভাব। মানুষের আসল শক্তি তার অবস্থায় নয়, তার সাহসে। আর সেই সাহস তোর মধ্যে আছে। দাদা, আজ স্কুলে সবাই টিফিন এনেছিল, কিন্তু আমি চুপচাপ এক কোণে বসেছিলাম, কারণ আমার কাছে কিছুই ছিল না। খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু আমি কাঁদিনি, কারণ আমি জানি তুমি কত কষ্ট করো। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু চাই একদিন আমরা সবাই পেট ভরে খাবার খেতে পারি, আর তুমি হাসতে পারো। তুমি যখন মন খারাপ করে থাকো, তখন আমার খুব ভয় লাগে, মনে হয় আমাদের ঘরটাও যেন কাঁদছে। গ্রামে একজন মহাজন ছিল, লালা শ্যামলাল। সে গরিব মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের ঋণের ফাঁদে আটকে রাখত। এবার তার নজর পড়েছিল রামুর বাড়ির দিকে, কারণ সে জানত ক্ষুধা মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। একদিন সে রামুকে নিজের কাছে ডেকে পাঠাল। তার কথাগুলো ছিল এমন ঠান্ডা ও ভয়ঙ্কর, যা মানুষের হৃদয়ের গভীরে ভয় ঢুকিয়ে দেয়। সেদিন রামুর জীবন এমন এক মোড় নিতে চলেছিল, যেখানে তাকে নিজের সততা। রামু, শুনেছি তোমাদের বাড়িতে খাবারের খুব অভাব চলছে, আর তোমার মাও অসুস্থ। দেখো, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। যদি তুমি আমার জন্য একটা ছোট কাজ করে দাও, তাহলে তোমার সব ঋণ মাফ করে দেব, আর তোমাদের বাড়িতে খাবারও পাঠিয়ে দেব। তবে কাজটা খুব সহজ নয়, একটু ঝুঁকি আছে। তোমাকে শুধু জঙ্গলের ওপারের সেই কৃষকের ক্ষেত থেকে কিছু জিনিস এনে দিতে হবে, তাকে না জানিয়ে। বুঝতে পারছো তো, এটা আসলে চুরি। কিন্তু বলো তো, ক্ষুধার সামনে ঠিক ভুলের মূল্যই বা কতটুকু? লালাজি, আপনি জানেন আমি গরিব, আমি অসহায়, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার সততা বিক্রি করে দেব। আপনি আমার দারিদ্র্যকে নিয়ে উপহাস করছেন। হ্যাঁ, আমাদের বাড়িতে খাবারের অভাব আছে, আমার মা অসুস্থ, আমার বোন অনেক রাত না খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি চুরি করে তাদের মুখে অন্ন তুলে দিতে চাই না। আজ যদি আমি ভুল পথে পা বাড়াই, তাহলে কাল নিজের চোখে নিজেকে দেখতে পারবো না। আপনি চাইলে আমার হো, খুব বড় বড় কথা বলতে শিখেছ দেখছি। লালাজির সঙ্গে এভাবে কথা বলার সাহস কোথা থেকে এলো? মনে হচ্ছে ক্ষুধা তোমার মাথা খারাপ করে দিয়েছে। যদি লালাজির কথা না মানো, তাহলে মনে রেখো, এই গ্রামে তোমার বেঁচে থাকাই কঠিন করে দেব। তোমার মা আর বোনকেও রেহাই দেব না। এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখো। আমাদের কথা না শুনলে এমন পরিস্থিতি তৈরি হবে যে একদিন তুমি নিজেই এসে আমাদের সামনে হাত জোড় করে কাকুতি মিনতি করবে। তখন আর কোনো উপায় থাকবে না। সেদিন রামু প্রথমবার বুঝতে পারল, দারিদ্র্য শুধু মানুষের পেটে ক্ষুধা দেয় না, তার সম্মান, নিরাপত্তা এবং স্বাধীনতাও কেড়ে নিতে পারে। তার সামনে ছিল দুটি পথ, একটি ভুল যা সহজ মনে হচ্ছিল, আর একটি সঠিক যা ছিল কষ্ট, ত্যাগ আর সংগ্রামে ভরা। কিন্তু প্রকৃত গল্প তখনই শুরু হতে যাচ্ছিল।
কারণ যখন একজন মানুষকে চারদিক থেকে চাপ দেওয়া হয়, যখন তার সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই তার ভেতরের আসল শক্তি জেগে ওঠে। রামুর জীবনও এখন এমন এক লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছিল যা তার ভাগ্য বদলে দিতে পারে। সেই রাতে রামুর চোখে একটুও ঘুম ছিল না। আকাশে চাঁদ ছিল ঠিকই, কিন্তু তার হৃদয় জুড়ে ছিল শুধু অন্ধকার। একদিকে মায়ের কাশির শব্দ বারবার কানে ভেসে আসছিল, অন্যদিকে গুড়িয়ার ক্ষুধার্ত মুখটা তার চোখের সামনে ঘুরছিল। জীবন তাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছিল যেখানে প্রতিটি পথই ছিল কষ্টে ভরা। কিন্তু সেই কষ্টের মাঝেই একটা ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ ছিল, যা তাকে ভেতর থেকে বলছিল, আমি কি করব? একদিকে মায়ের জীবন, গুড়িয়ার ক্ষুধা, আর অন্যদিকে আমার সততা। সত্যি কি সততা দিয়ে পেট ভরা যায়? না, যদি আমি আজ চুরি করি তাহলে হয়তো একদিনের খাবার জুটবে, কিন্তু তারপর আমি প্রতিদিনই সেটাই করব। আর ধীরে ধীরে আমিও সেই লালার মতো হয়ে যাব যে অন্যের অসহায়তার সুযোগ নেয়। না, যাই হোক না কেন, আমি ভুল পথ বেছে নেব না। প্রয়োজন হলে ক্ষুধার্ত থাকব, কিন্তু নিজের চোখে নিজেকে ছোট করে বাঁচতে পারবো না। সকাল হলো, কিন্তু এই সকালটা আগের দিনের মতো ছিল না। আজ রামুর চোখে ভয় ছিল না, বরং এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এখন আর সে কারো সামনে হাত পাতবে না, আর ভুল পথও বেছে নেবে না। সে নিজের বুদ্ধি কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। তার মনে পড়ল জঙ্গলের পাশেই একটি শুকনো জমি পড়ে আছে, যেখানে গ্রামের মানুষ কখনো চাষাবাদ করে না। কিন্তু যদি কঠোর পরিশ্রম করা যায়, তাহলে সেখানে কিছু না কিছু ফলানো সম্ভব। না, আজ আমি জঙ্গলে কাঠ কাটতে যাব না। আমি নতুন কিছু করতে যাচ্ছি। হয়তো শুরুতে কিছুই পাবো না, কিন্তু আমি চেষ্টা করব যাতে আমরা নিজেরাই নিজেদের জন্য খাবার ফলাতে পারি। আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি আর কারো সামনে মাথা নত করতে চাই না। যদি আমরা কঠোর পরিশ্রম করি, তাহলে একদিন না একদিন অবশ্যই সফল হব। বাবা, আজ তোমার কথার মধ্যে যে সাহস দেখছো না, সেটাই তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বড় অস্ত্র হলো পরিশ্রম আর সততা, আর আজ তুমি সেই পথটাই বেছে নিচ্ছ। হয়তো শুরুতে অনেক কষ্ট হবে, মানুষ হাসাহাসিও করবে, কিন্তু তুমি থেমে যেও না। ভগবানও তারই সাহায্য করেন যে নিজের সাহায্য করার চেষ্টা করে। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। দিন কেটে যেতে লাগল। রামু সেই অনুর্বর জমি চাষ করতে শুরু করল। তার হাতের চামড়া উঠে গেল, শরীর ক্লান্ত হয়ে পড়ল, তবুও সে হাল ছাড়ল না। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো এই জমি থেকে কোনোদিন কিছুই ফলবে না। কিন্তু রামুর মনে তখন একটাই জেদ ছিল, কিছু একটা করে দেখানোর। গুড়িয়াও তার সঙ্গে ছোটখাটো কাজে সাহায্য করতে শুরু করল, আর মা দূরে বসে তাদের দেখতেন আর তাদের জন্য প্রার্থনা করতেন। ধীরে ধীরে সেই শুকনো অনুর্বর জমি। দাদা, দেখো দেখো, আমাদের ক্ষেতে চারা গজিয়েছে, সত্যিই গজিয়েছে। এখন আর আমাদের কারো সামনে হাত পাততে হবে না, তাই তো? এখন আমরাও ফসল ফলাতে পারবো আর পেট ভরে খেতে পারবো। দাদা, আজ আমার জীবনে প্রথমবার মনে হচ্ছে যে আমাদের ঘরেও সুখ আসতে পারে। এখন আমি আর স্কুলে চুপচাপ। হ্যাঁ গুড়িয়া, দেখছি তো আমাদের পরিশ্রম অবশেষে ফল দিতে শুরু করেছে। এখন আর আমাদের কারো সামনে হাত পাততে হবে না। আমরা নিজেরাই নিজের খাবার ফলাবো, নিজের শক্তিতে বাঁচব। তুই জানিস, এই ছোট ছোট চারাগুলো শুধু গাছ নয়, এগুলো আমাদের আশা, আমাদের স্বপ্ন। আজ আমি খুব খুশি যে তোর মুখে আবার হাসি ফিরেছে। আর হ্যাঁ, খুব শিগগিরই তুই স্কুলে খাবার নিয়ে যাবি। কেউ তোকে আর ক্ষুধার জন্য লজ্জা দিতে পারবে না। মনে রাখিস গুড়িয়া, মানুষ গরিব হতে পারে, কিন্তু যদি তার মন শক্ত হয় আর সে পরিশ্রম করতে জানে, তাহলে একদিন সে নিজের ভাগ্য নিজেই বদলে দিতে পারে। চল, আমরা আরও মন দিয়ে কাজ করি। এই সবুজ চারাগুলো একদিন আমাদের ঘর ভরে দেবে সুখ আর আনন্দে। যখন লালা শ্যামলাল দেখল যে রামু এখন তাকে ছাড়াও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে,
তখন তার মুখের সেই ধূর্ত হাসি মিলিয়ে গেল। সে বুঝতে পারল যে ক্ষুধার ভয় দেখিয়ে সবাইকে মাথা নত করানো যায় না। কিছু মানুষ এমনও থাকে যারা পরিস্থিতির সঙ্গে লড়াই করে নিজেরাই নিজেদের পথ তৈরি করে নেয়।